আসসালামু আলাইকুম। ফেসবুক পেজে আনঅরিজিনালি কন্টেন্ট, কমিউনিটি স্ট্যান্ডার্ডস, ইউজার নট এলিজেবল, মনিটাইজেশন পলিসি ভায়োলেশনস। ফেসবুকে এত কমিউনিটি ভায়োলেশন যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রে আপনি তা কীভাবে সমাধান করবেন এবং আপনার ফেসবুক পেজে কোন ভুলগুলো করার কারণে এই ধরনের ভায়োলেশনসগুলো এসে থাকে, তা শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো লক্ষ্য করুন, এখানে যে আপনারা ভায়োলেশনসগুলো দেখতে পারতেছেন, এটা আমার এক অডিয়েন্স আমাকে পাঠিয়েছে, তার পেজে এটা এই সমস্যাটি হয়েছে। তো এখানে আপনারা যে সমস্যাগুলো দেখতে পারতেছেন, এটা আমার এক অডিয়েন্সের প্রোফাইল পেজে এই সমস্যাগুলো হয়েছে। তো এই সমস্যাগুলো যদি আপনারও হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম জানতে হবে যে এই সমস্যাটি মূলত আপনার প্রোফাইলে কিংবা পেজে কেন এলো। আর এজন্য আমাকে সর্বপ্রথম চেক করতে হবে প্রোফাইল রিকমেন্ডেশন। এবং আমি প্রোফাইল রিকমেন্ডেশনে যখন ক্লিক করে দিলাম, তখন আমার সামনে যে ইন্টারফেসটি শো করতেছে দেখতে পারতেছেন, গ্রোথ অ্যাট রিস্ক। এবং ফেসবুক কিন্তু এই পেজের কন্টেন্টগুলো রিকমেন্ড করবে না বা দর্শকের সামনে কিন্তু পৌঁছে দিবে না। তো এখান থেকে আপনারা দেখতে পারতেছেন প্রোফাইল হ্যাজ সাম ভায়োলেশনস। এখানে কিন্তু ভায়োলেশনস ডিটেলস নামের একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে কিন্তু এই ডিটেলসগুলো দেখা যাবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে যে সমস্যাগুলো এসেছে, বিলিং অ্যান্ড হ্যারাসমেন্ট। তো আপনারা যদি জাস্ট এখানে আমি ক্লিক করে দেখাই যে এই বিলিং অ্যান্ড হ্যারাসমেন্ট এটা মূলত কোন কারণে এই পেজটিতে এই সমস্যাটি এসেছে, সেক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন এখানে লেখা রয়েছে উই ডিড নট রিস্টোর ইউর কন্টেন্ট। অর্থাৎ এই কন্টেন্টটা কিন্তু ফেসবুক আপনাকে দিবে না বা রিস্টার্ট করবে না, আপনার পেজে ব্যাক দিবে না। তো এর নিচে লেখা রয়েছে হোয়াই দিস হ্যাপেন্ড, অর্থাৎ আপনার কন্টেন্টটি ফেসবুক মূলত কেন রিমুভ করেছে সেটা এখানে বলা রয়েছে। এখানে দেখতে পারতেছেন ইট লুকস লাইক ইউ থ্রেটেন্ড অর হ্যারাসড আদার অর টার্গেটেড দেম উইথ কন্টেন্ট অর মেসেজ দ্যাট শেয়ার অর ডিসরেসপেক্ট দেম। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি যদি ফেসবুকে কোনো কন্টেন্ট পাবলিশ করেন, সেই কন্টেন্টের দ্বারা কাউকে যদি আপনি হ্যারাসমেন্ট কিংবা আপনি কাউকে থ্রেট দিয়ে থাকেন, সেক্ষেত্রে সেই কন্টেন্টটা কিন্তু ফেসবুকের কমিউনিটি ভায়োলেশনস করবে, আর যে কারণে আপনার কন্টেন্টটা কিন্তু ফেসবুক থেকে রিমুভ করে দেবে। অর্থাৎ এখানে যে কন্টেন্ট আপনারা দেখতে পারতেছেন নিচে, সেই কন্টেন্টটা রয়েছে। এখান থেকে এই কন্টেন্টের মধ্যে যে লেখাগুলো রয়েছে, এই লেখাগুলো আপনি একটু ভালো করে পড়লে বুঝতে পারবেন এখানে কিন্তু একটি থ্রেট বা হ্যারাসমেন্টের কন্টেন্ট এখানে তিনি লেখার কারণে তার এই কন্টেন্টটা কিন্তু রিমুভ করেছে এবং কমিউনিটি ভায়োলেশনসের ভিতরে দিয়েছে। আপনি যদি এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে নিচে সি রুল নামের একটি অপশন দেখতে পারতেছেন, জাস্ট এখানে যদি ক্লিক করে দেন, সেক্ষেত্রে এটা সম্পর্কে আরও বিস্তারিত দেখতে পারবেন। দেখতে পারতেছেন বিলিং অ্যান্ড হ্যারাসমেন্ট মূলত কোন কারণে দেওয়া হয়, অর্থাৎ এখানে এক্সাম্পল ফর থিং উই ডোন্ট অ্যালাউ, অর্থাৎ ফেসবুক কোন বিষয়গুলো অ্যালাউ করে না সেটা এখানে লেখা রয়েছে। কম্পেয়ারিং পিপল টু অ্যানিমালস ওয়ার ইন্টারেক্ট টু মেক দেম ফিল ইনফেরিয়র। আপনারা বুঝতে পারছেন যে কম্পেয়ারিং পিপল টু অ্যানিমালস, অর্থাৎ কোনো মানুষকে যদি অ্যানিমেলের সাথে যদি কম্পেয়ার করা হয়, যেটা কিন্তু ওই কন্টেন্টে করা হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে কম্পেয়ারিং পিপল টু অবজেক্ট টু মেক দেম ফেল ইনফেরিয়ার, অর্থাৎ আপনার এমন কোনো অবজেক্টের সাথে তুলনা করা হয় যেটা দেখা যায় ফেল ইনফেরিয়র, অর্থাৎ কোনো খারাপ বিষয়ের সাথে যদি তুলনা করা হয়, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের আপনার কন্টেন্টটা রিমুভ করে দেবে এবং এটা কিন্তু কমিউনিটি স্ট্যান্ডার্ডসের ভিতরে পড়ে। অর্থাৎ আপনারা এই বিষয়টা থেকে আপনারা ফেসবুকে কন্টেন্ট আপলোড দেওয়ার সময় একটু সতর্ক থাকবেন, যে কারণে আমি একটু ডিপলি আপনাদেরকে বোঝাচ্ছি এবং পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো এই যে আরও বেশ কয়েকটা সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো। এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে ফেসবুকে মূলত কোন কাজগুলো আপনাদের করা উচিত এবং কোন কাজগুলো আপনাদের করা উচিত না। তো যাই হোক, এছাড়াও এই পেজটি আরও বেশ কয়েকটা ভুল করেছে, যেটার আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। তো এখানে দেখতে পারতেছেন, এখানে এই পেজটি যে ভিডিওটা আপলোড দিয়েছি, এটা একটা কপি করা ভিডিও। এখানে দেখতে পারতেছেন প্রথম কলকাতা থেকে একটি ভিডিও সে কিন্তু কপি করে তার পেজে আপলোড দিয়েছে, এবং এখান থেকে এই আরও একটি ভিডিও তিনি আপলোড দিয়েছে চ্যানেল আই থেকে। এবং এখান থেকে দেখতে পারতেছেন এই যে আরটিভি থেকে একটি ভিডিও কপি করেছেন, অর্থাৎ তিনি তার পেজে কপি করে ভিডিও পোস্ট করেছেন। তো এখন কথা হচ্ছে এই ধরনের সমস্যাগুলোকে কীভাবে ফিক্স করতে পারেন। তো লক্ষ্য করুন, আপনাদের ফেসবুক পেজে কিংবা প্রোফাইলে যদি এই ধরনের সমস্যাগুলো এসে থাকে, সেক্ষেত্রে তার সমাধান করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার প্রোফাইলে বা পেজে যদি সমস্যাটি হয়ে থাকে, সেক্ষেত্রে এই সমস্যাগুলোর জন্য আপনাকে প্রোফাইলে এসে আপনার পেজে দেখতে হবে যে আপনার কোন পোস্টে আপনার কপি রয়েছে, কিংবা আপনার কোন পোস্টে যে লেখাগুলো আপনি চেক করবেন যে লেখাগুলোর সমস্যা থাকতে পারে। যদি মনে করেন কোনো একটি পোস্টের এই যে লেখাগুলোর মধ্যে এরকম কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে সেই পোস্টগুলো আপনি ডিলিট করে দেবেন এবং আপনার পেজে যে ভিডিওগুলো আপনি কপি করে আপলোড দিয়েছেন বা অন্যের ভিডিও আপলোড দিয়েছেন, সেই ভিডিওগুলো একটি করে আপনি সবগুলো ডিলিট করে দিবেন। এতে করে আপনার সবগুলো ভিডিও যদি কপি করা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হলে সবগুলো ভিডিও কিন্তু ডিলিট করে দিতে হবে। একটি ভিডিও আপনি যদি মায়া করে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু এটাকে সলভ করা সম্ভব হবে না। এবারে আপনি যখন এই ভিডিওগুলোকে সবগুলোকে ডিলিট করে দেওয়া হবে, তারপর আপনার পেজে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার লাইভ করতে হবে। এবং লাইভ করার শেষে আপনি জাস্ট যে কাজটি করবেন, সরাসরি ফেসবুকে এসে আপনাকে আরও একটি কাজ করতে হবে। সেটার জন্য আপনি জাস্ট এখান থেকে এই যে ফেসবুকে এসে আসার পর এখান থেকে 3 লাইন আইকন পেয়ে যাবেন, জাস্ট এই যে 3 লাইন আইকন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা একদম নিচে স্ক্রল করে আসবেন এবং নিচে আসার পর হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটি অপশন দেখতে পাবেন, জাস্ট হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা রিপোর্ট এ প্রবলেম নামের একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে রিপোর্ট প্রবলেম একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন
এবারে এখান থেকে এরকম একটি অপশন পাবেন, যেখানে নিচে আপনারা ইনক্লুড নামের একটি অপশন পাবেন। জাস্ট এই ইনক্লুড এই অপশনটিতে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা আপনাদের যে সমস্যাটা যেখানে রয়েছে সেই সমস্যাটা সিলেক্ট করবেন। অর্থাৎ আপনার পেজ সমস্যাটা যদি পেজে থেকে থাকে সেক্ষেত্রে পেজ সিলেক্ট করে দেবেন, অথবা আপনার যদি সমস্যাটা প্রোফাইল হয়ে থাকে সেক্ষেত্রে প্রোফাইল সিলেক্ট করে দেবেন। অর্থাৎ আপনার সমস্যাটা পেজ বা প্রোফাইল যেটাই হোক না কেন সেখানে সিলেক্ট করে দেবেন। এবারে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে আপনারা এই যে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটাকে ক্রস করে দিবেন এবং এটাকে ক্রস করে আপনার যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটির একটি স্ক্রিনশট আপনি এখান থেকে তুলে দেবেন। অর্থাৎ যে সমস্যাটি আপনার জাস্ট এই যে এখান থেকে স্ক্রিনশটটি নেবেন, এই যে স্ক্রিনশটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন আপনারা, এবং এখান থেকে আপনারা জাস্ট আরও একটি স্ক্রিনশট নেবেন, সেটা হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন থেকে একটি স্ক্রিনশট নেবেন, যেখানে আপনারা আপনাদের গ্রোথ অ্যাট রিস্ক রয়েছে, জাস্ট এই স্ক্রিনশটটি নেবেন। এই দুটি স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে এই দুটি স্ক্রিনশট আপলোড ফ্রম ফুল এখানে ক্লিক করে দিয়ে আপনার গ্যালারি থেকে এটাকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখান থেকে যে স্ক্রিনশটটি নিয়েছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আবারও এখান থেকে দ্বিতীয় জাস্ট এই দুটি স্ক্রিনশট আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং দুটি স্ক্রিনশট সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমাকে ডিসক্রাইবে কিছু লিখতে হবে। অর্থাৎ এখানে যে সমস্যাগুলো এসেছে সেই সমস্যাগুলো আপনি জাস্ট এখান থেকে সুন্দরভাবে লিখে দেবেন। তো এই সমস্যাগুলোকে আপনি লেখার জন্য জাস্ট ইংরেজিতে অবশ্যই লিখবেন। ইংরেজিতে যদি আপনাদের লিখতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করে আপনার যে সমস্যাগুলো আপনার নিজের ভাষায় আপনি এখান থেকে লিখে দিতে পারেন। অর্থাৎ আপনি আবার পেজে যে সমস্যাগুলো এসেছে এবং কোথায় কোথায় সমস্যাগুলো আপনারা দেখতে পারতেছেন সেই সমস্যাগুলো জাস্ট এখানে লিখে জাস্ট আপনি এখান থেকে সেন্ড করে দেবেন। তো জাস্ট সেন্ড করার জন্য উপরে একটি সেন্ড আইকন দেখতে পাবেন, জাস্ট এখানে সেন্ড করে দেবেন এবং আপনাকে এই প্রবলেমটা সলভ হওয়ার আগ পর্যন্ত আপনাকে প্রত্যেক দিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত লাইভ করতে হবে, যে এই সমস্যাটা যতদিন না পর্যন্ত সলভ হয়। এবং এই সমস্যাটা এবং এভাবে একবার রিপোর্ট করেও আপনাদের এই সমস্যাটা সলভ না হতে পারে, এজন্য আপনারা জাস্ট 2-3 বার পর্যন্ত এই রিপোর্টটা আপনাকে করতে হতে পারে। তো 2-3 বার যতবারই আপনি করেন না কেন জাস্ট আপনি প্রত্যেক দিন লাইভ করবেন এবং আপনার পেজের সকল কন্টেন্টগুলোকে আপনি অবশ্যই ডিলিট করে দেবেন যে কন্টেন্টগুলোতে সমস্যা থাকতে পারে। তো এভাবে করে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাগুলো কিন্তু ফিক্স হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।